দেখো সেই বদমাইশ ছেলেটা। কোন বদমাইশ ছেলে রে? আরে তোমাকে বলেছিলাম না, সেই স্কুলে একটা ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠেছিল, সেই ছেলেটা। ও এই বুড়ি, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেনে? কোন মেয়েকে হয়তো ডিস্টার্ব করেছে, তাই হয়তো পাবলিকে ধরে মেরেছে। যেমনটাই হোক, ওর দিকে তাকাসনি। সালমা, 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 সালমা। এই ম্যাডাম, বাসের ভাড়াটা দিন। হ্যাঁ দিচ্ছি। কি ব্যাপার? আমার ব্যাগটা কোথায় গেল? ব্যাগ আবার কোথায় যাবে? সিটের নিচে পড়ে যায়নি তো? না না, নিচে পড়েনি, এখানেই তো ছিল। ম্যাডাম, এটা গ্রাম না, কলকাতা শহর। এখানে সচেতন না দেখলে না সবকিছু হারিয়ে যাবে, টেরও পাবেন না। মা, টাকা পয়সা, মোবাইল, মামাদের ঠিকানা সব তো ওই ব্যাগেই ছিল। তাহলে এখন কি হবে? কি আর হবে? দিল্লিতে যাওয়া হবে না? ও কন্ট্রাক্টর ভাই, বাসটা এখানে দাঁড়াতে বলো। ওই এখানে গাড়ি থামবে, নামার আছে। মধু, মধু তো ঠিক আছে তো? তোর এই অবস্থা কি করে হলো মধু? আপনি কাঁদছেন কেন? কে আপনি? বাবু, তুই কি বলছিস? তুই আমাকে চিনতে পারছিস নি? আমি তোর মা। এই বাবু, তুই তো মাকে চিনতে পারছিস না? কারা আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বাবু, আমার ছেলে আমাকে চিনতে পারছি না কেন? ওর কি হয়েছে? আপনি তাহলে পেশেন্টের বাবা? হ্যাঁ ডাক্তার বাবু। দেখুন, আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, এর জন্য কাউকে চিনতে পারছে না। ডাক্তার বাবু, আপনি কি বলছেন? আমার ছেলের অ্যাক্সিডেন্টে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আপনার ছেলে অ্যাক্সিডেন্টের কারণে স্মৃতিশক্তি হারায়নি, সামান্য চোট পেয়েছে। ও স্মৃতিশক্তি হারিয়েছে মানসিক আঘাত পেয়ে। কিন্তু কিন্তু কি ডাক্তার বাবু? আমরা যখন ওকে ট্রিটমেন্ট করছিলাম তখন ও বারবার একটা মেয়ের নাম উচ্চারণ করছিল। মেয়েটার নাম যেন কি? সালমা। হ্যাঁ, সালমা। কে মেয়েটা? ওই মেয়েটাকে টনি খুব ভালোবাসতো, কিন্তু আজকে সকালেই ওরা সবাই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছে। ও, তাহলে ওই মেয়েটা চলে যাওয়ার কারণে আপনার ছেলে সব পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তার বাবু, এর কোনো উপায় নাই? উপায় একটাই, ওই মেয়েটিকে যেভাবেই হোক আপনার ছেলের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কাল থেকে তুই কিছু খাসনি। ছোট খাবার বলছিলাম, খাবো না। বাবু, কি গো, কাজ জোগানে? বাবু কই? বাবু কিছু খায়নি? আজকেও খাবার খাইনি গো, খাবার ছুঁড়ে ফেলে দিল। আমার বাবু কি আর আগের মতো ঠিক হবে না? দেখো ভাই, ভাগ্নের বিয়ে দিয়ে দাও। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? মেয়ে কোথায় পাবো? আর এই পরিস্থিতিতে বিয়ে বা কে দেবে? বিয়ে না করো, কোনো মেয়ে টনির বইয়ের অভিনয় তো করতে পারে। ঠিক আছে, দেখ একটা মেয়ে আনতে পারিস কিনা। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি কালকের মধ্যে একটা মেয়ে নিয়ে আসছি। এই, তুই মন খারাপ করে বসে কেন? চ খেয়ে লিগা। আমার খেতে ভালো লাগছে না, তোরা খেয়ে লিগা, আমি পরে খাবো। এই সালমা, দুদিন ধরে তোর কি হয়েছে রে? মন খারাপ করে বসে আছিস? কি করবো বল, আমার আর ভালো লাগছে না। আজ 10 দিন হয়ে গেল তোদের বাড়িতে আছি, এভাবে আর কতদিন পরের বাড়ি থাকা যায় বল? তুই আমার বাড়িকে পরের বাড়ি বলছিস কেন? যতদিন না তোর বাড়ি ঠিক হবে তুই আমার বাড়িতে থাকবি। বুড়ি ঠিকই বলিছে, লজ্জা থাকলে না 10 দিন ধরে বাড়িতে পড়ে থাকতিনি। তোমাদের লেগে ভাত খুলেছি, যাও যে গিলোগা, বেশি নাটক করো না। মা তুমি চুপ করো, এরা কি ভাববে বলো তো? এটা চুপ কর, বসে বসে গিলবে আর বলতে গেলে ফুসকা পড়বে। খালা, মার কথা কিছু মনে করো না।